मकबूल तो है शाज है काबिल तो बहुत है। मकबूल तो है शाज है काबिल तो बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी। शायद के निगाहे को नदागाह नबाशी। शायद के निगाहे को नदागाह नबाशी। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, ওই যে দেখা যায় আসমান, ওই আসমানটা আমি কোন ফায়াকুনের মাধ্যমে বানিয়েছি, জমিনটা আমি কোন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছি, সাগর আমি কোন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছি, পাহাড় পর্বত নদী নালা গাছপালা যত কিছু যা কিছু দেখো না কেন সমস্ত কিছু আমি কোন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছি। একমাত্র মানুষকে আমি ব্যতিক্রমভাবে সৃষ্টি করেছি। এই মানুষকে আমি এত মায়া করে দয়া করে ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি। এই মানুষটা সাধারণভাবে আমি সৃষ্টি করি নাই, কিন্তু এই মানুষটাকে আমি কত ভালোবাসি। এই মানুষটার ছোট্ট একটি অঙ্গের মধ্যে একটি চেহারা আছে, এই চেহারার মধ্যে ছোট্ট একটি কপাল আছে। এই কপালটা এত দামি এত দামি। বান্দা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায় সিজদা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কপালটা এই চেহারাটা সাধারণভাবে সৃষ্টি করা হয় নাই। এই কপালটা কোন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করা হয় নাই। এই কপালটা কোন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করা হয় নাই। এই কপালটা ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকতু বিয়াদাইয়া, এই কপালটা এই চেহারাটা আমি আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে অনেক মোহাব্বত করে ভালোবাসে, আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি মিআতু রাহমা আনজালা মিনহা রাহমাতাও ওয়াহিদাতাম বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াইম আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100টি রহমত আছে। কয়টি রহমত? জোরে বলেন না কেন, কয়টি রহমত আছে? 100টি রহমত আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই 100টি রহমতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের মাঝে মাত্র একটি রহমত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 100 রহমত, 100 ভাগের মধ্যে মাত্র 1 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি রহমত মাত্র দুনিয়ার জমিনে সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। রাসূল বলেন, যত দুনিয়ার জমিনে যত জলজ প্রাণী রয়েছে, যত স্তন্যপায়ী প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি রহমত মাত্র বন্টন করে দিয়েছেন। এই একটি রহমত পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছেন। এই একটি রহমতের কিছু অংশ পয়গম্বর শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1 ভাগের কিছু অংশ রহমত পেয়েছেন। এই 1 ভাগের কিছু অংশ পাওয়ার কারণে তার উম্মতের প্রতি কত দয়া, কত মায়া, কত ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এই 1 ভাগ রহমতের সামান্য কিছু অংশ
তোমার আমার পিতামাতা পাওয়ার কারণে, একজন পিতামাতা পাওয়ার কারণে তার সন্তানকে কত ভালোবাসে, সন্তান পাওয়ার কারণে তার পিতামাতাকে কত ভালোবাসে, কত মোহাব্বত করে, কত ভালোবাসে। স্ত্রী পাওয়ার কারণে স্বামীকে কত ভালোবাসে, স্বামী পাওয়ার কারণে তার স্ত্রীকে কত ভালোবাসে। একজন প্রেমিক পাওয়ার কারণে প্রেমিকাকে কত ভালোবাসে, প্রেমিকা পাওয়ার কারণে প্রেমিক তাকে কত ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে দেখা যায়, হঠাৎ যখন শোনা যায় একজন প্রেমিককে ছেড়ে তার প্রেমিকা অন্যত্র বিবাহ আবদ্ধ হয়েছে, ইশকের যন্ত্রণা সহ্য করতে না পেরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কিন্তু অনেক সময় ওই প্রেমিকটা গলার মধ্যে রশি ঝুলিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আসলে কি গলার মধ্যে রশি ঝুলিয়ে দেয় না রশির মধ্যে গলা ঝুলায়? কথা বলেন না কেন আপনারা? আমার কথাকে বুঝতেছেন আপনারা? তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 100 ভাগের মধ্যে মাত্র 1 ভাগ রহমত আমাদেরকে দেওয়ার কারণে একজন অপরজনকে কত মায়া করে, কত ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, আখরাল্লাহু লাহু 99 রহমা, আল্লাহ রাব্বুল আলামিন বাকি 99 ভাগ রহমত তার নিজের কাছে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন চান না তার কোনো বান্দা ধ্বংস হয়ে জাহান্নামে যাক। আল্লাহ রাব্বুল আলামিন চান না তার কোনো বান্দা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাক। রাসূল বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াওমাল কিয়ামাহ। রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যে দেখেছো ওই যে আসমানের মধ্যে সূর্যটা দেখা যায়, ওই সূর্যটা দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। কথা বলেন ঠিক কিনা? এত দূরে সূর্য ছায়াঘেরা পৃথিবীতে যখন তাপ দেওয়া শুরু করে গরমের দিনে, আমরা কিন্তু তিষ্ঠিতে পাই না। কথা বলেন ঠিক কিনা? গরমের দিনে রাস্তার পিচগুলো গলে গলে যায়, 2-3 ফুট পানি, পুকুরের পানি পর্যন্ত গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন ছায়া ঘেরা পৃথিবীর জমিনে যখন ওই সূর্যটা যখন তাপ দেওয়া শুরু করে, আমরা কিন্তু সহ্য করতে পারি না। ইন্না লিল্লাহি মিয়াতু রাহমা আনজালা মিনহা রাহমাতাও ওয়াহিদাতাম বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাওয়াইমি ওয়াল হাওয়াইম আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100টি রহমত আছে। কয়টি রহমত? জোরে কথা বলেন, কয়টি? 100টি রহমতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 1 ভাগ রহমত দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? 1 ভাগ রহমতের মধ্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যত জলজ প্রাণী রয়েছে, যত স্তন্যপায়ী প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগ রহমত বন্টন করে দিয়েছেন। এই 1 ভাগ রহমত পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছেন। এই 1 ভাগের কিছু অংশ পয়গম্বর শীশ আলাইহিস সালাম পেয়েছেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম পেয়েছেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পেয়েছেন। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1 ভাগের কিছু অংশ পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 1 ভাগের সামান্য কিছু অংশ পাওয়ার কারণে তার উম্মতের প্রতি এত দয়া, এত মায়া, এত ভালোবাসা, যে উম্মতের জন্য সারা জীবন ভর পেরেশানি ছিলেন, চিন্তায় ছিলেন, তার একটি উম্মত যেন ধ্বংস হয়ে জাহান্নামের প্রান্তে না চলে যায়। এখনো মদিনায় শুয়ে শুয়ে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আখরাল্লাহু লাহু
99 রহমা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বাদ বাকি 99 ভাগ রহমত রেখে দিয়েছেন। কেন? ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে এত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে, এত ভয়াবহ অবস্থা তৈরি হবে যেই দিন কেউ কাউকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে মা বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মা বাবাকে পরিচয় দিবে না, ভাই তার ভাইকে পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুকে পরিচয় দিবে না, নেতা কর্মীদের তো পাত্তাই থাকবে না, সবগুলো লাপাত্তা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে বেছে বেছে তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেন। খেয়াল আছে নাকি আলোচনা? কোথায় থেকে আসছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ক্ষতি চান না। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় চান তার প্রত্যেকটা বান্দাই যেন জান্নাতমুখী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পরীক্ষা নেবেন এই পরীক্ষার বিষয়টা কিন্তু আগেই ক্লিয়ার করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন কোন কোন বিষয়ে পরীক্ষা নেবেন। ও আমার মুসলমান ভাই, দুনিয়ার জমিনে যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের কিন্তু নির্দিষ্ট একটি সিলেবাস আছে। কথা বলেন ঠিক কিনা? এই সিলেবাসটা কিন্তু দেখে 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 তাদেরকে কি করা হয়? অধ্যয়ন করানো হয়। কথা বলেন ঠিক কিনা? বছরের শেষে যখন পরীক্ষার সময় আসে ওই পরীক্ষার সময় কিন্তু তার কোন কোন স্থান থেকে প্রশ্নপত্র করা হয় এটা কিন্তু ছাত্রদেরকে বলে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু প্রশ্নই করেন নাই, প্রশ্ন শুধু পরীক্ষার কথাই প্রকাশ করে দেন নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বিষয়ে তার বান্দা বান্দীদের পরীক্ষা নেবেন রে গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেটাও প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির যেই সমস্ত বিষয়ে পরীক্ষা নেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম তোমাদেরকে আমি 5টি বিষয়ের উপর পরীক্ষা নিবই নিব। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের পরীক্ষা নেবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে তাগিদের উপর তাকিদ করেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন যে 5টি বিষয়ে তার বান্দা বান্দির পরীক্ষা নেবেন এই 5টি বিষয়ের মধ্যে প্রথম নম্বর হলো মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেবেন। বিভিন্ন ধরনের ভয় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান ইমানের পরীক্ষা যখন আসে আমার বান্দা বান্দিরা ইমানের উপর অটল থাকে নাকি ছিটকে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর যেই বিষয়ে পরীক্ষা নেবেন ওয়াল জু', আল্লাহ রাব্বুল আলামিন খোদা দ্বারা তার বান্দা বান্দির পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা
তোমাদেরকে আমি ক্ষুধা দ্বারা পরীক্ষা নিব, দরিদ্রতা দ্বারা, তোমাদের অভাব অনটন সমস্ত কিছু দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নিব। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমি পরীক্ষা নিব মালের ক্ষতির মাধ্যমে। 4 নম্বরে যে বিষয়ে পরীক্ষা নিব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জানের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নিব। এই জন্য তো দুনিয়ার জমিনে দেখা যায় রে ভাই, দেখা যায় যে সুস্থ একজন সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে বেঁচে আছে, কিন্তু দেখা যায় অনেক সময় তার পিতা দুনিয়ার বুক থেকে চলে যায়। দেখা যায় অসুস্থ পিতা দুনিয়ার জমিনে মেডিকেলের মধ্যে জীবন যায় এমন অবস্থায় কাতরাচ্ছে, অথচ সুস্থ সন্তানটা দুনিয়ার বুক থেকে চলে যায়। এমন ঘটনা ঘটে কি ঘটে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। 5 নম্বরে যে বিষয়ে পরীক্ষা নেবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ফসল ফল ফলাদির ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মোট 5টি বিষয়ের উপর আমাদের পরীক্ষা নেবেন। কথা বলেন ঠিক কিনা?